আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে 2026 সালের গণিত বইয়ের যে হচ্ছে অধ্যায় 2 পৃষ্ঠা 38। 38-এর যে 3টা অঙ্ক আছে আমাদের হচ্ছে যোগ বিয়োগের সমস্যা ছাড়াও আরও 3টা প্রশ্নের সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমরা আজকে সমাধান করব। তো প্রথমে 2 নাম্বারটাই যেটা দেওয়া আছে, প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে বুঝে তারপর হচ্ছে আমরা অ্যান্সার করব। মিনুর কাছে 15,570 টাকা আছে। তার বড় ভাই তাকে 2,200 টাকা দিল। মিনু তার ছোট বোনকে 1,685 টাকা দিলে এখন তার কাছে কত টাকা রইল? আচ্ছা, খুব সহজভাবে এটা করতে পারবা। দেখো, প্রথমে হচ্ছে মিনুর কাছে এত টাকা ছিল, হ্যাঁ, তার বড় ভাই তাকে এত টাকা দিল। যেহেতু দিয়েছে, দিলে কি হয়, ধরো তোমার কাছে হচ্ছে 10 টাকা ছিল, তোমার বাবা তোমাকে আরও 5 টাকা দিলে কি হবে, তোমার অবশ্যই কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। যেহেতু বৃদ্ধি পেয়েছে আমরা সেটাকে কি করব, যোগ করব। বৃদ্ধি যেহেতু পেয়েছে তাহলে আমরা কি করব, প্রথমে যোগ করব। তাহলে আমরা প্রথমে লিখব মিনুর কাছে ছিল কিংবা আছে এত টাকা। দেখো, মিনুর আছে 15,570 টাকা। এই যে বড় ভাই দিল, এখানে লেখা যত শর্ট করতে পারো। বড় ভাই দিল তাই বলে একেবারে শর্ট না, যেটা হচ্ছে তুমি বুঝাইতেই পারতেছো না কিছু, কারণ অঙ্কে তোমার লেখাটা কিন্তু এত বেশি ইম্পর্ট্যান্ট না। জাস্ট হচ্ছে তোমাকে আছে যেভাবে চেয়েছে সেটা বুঝাইতে পারলেই হয়েছে। বড় ভাই দিল কত টাকা? 2,200 টাকা। তাহলে এখানে কিন্তু আমরা এই পাশ থেকে লেখা শুরু করব। যার নিচে মানে হচ্ছে প্রত্যেকটা ডিজিটের নিচে হচ্ছে ডিজিট বসাবো। এই যে 2, এখানে হচ্ছে এই 2 টাকা। আচ্ছা, যেহেতু বড় ভাই দিয়েছে, হ্যাঁ, কিংবা যেই দিয়েছে, দেওয়ার পরে কি হয়েছে, তার টাকাটা আরও বৃদ্ধি পেয়েছে, মানে বেড়েছে। বাড়লে কী করে বের করতে হবে, আমাদের যোগ করে বের করতে হবে। এই দেখো, এই 0 0, 7 0 7, 2 5 7, 2 5 7, আর বাকি রইল 1। তাহলে এইখানে আমরা কি লিখব, মোট হলো, তার দিতে পারো এখানে, তার মোট হলো এই যে এত টাকা। এবার দেখো, এই যেখানে কি বলছে, মিনু তার ছোট বোনকে এত টাকা মানে 1,685 টাকা দিয়ে দিল। দেখো, এখন তার মানে হচ্ছে তার বড় ভাই যে টাকাটা দিয়েছিল সব মিলিয়ে তার কাছে ছিল 17,770 টাকা। এই টাকা থেকে সে তার ছোট বোনকে দিয়ে দিল এত টাকা। যেহেতু দিয়েছে, কিছু টাকা দিয়ে দিয়েছে, তার মানে হচ্ছে কি এই টাকাটা তার কমে গিয়েছে। কমে গেলে আমাদের কি করে বের করতে হবে, বিয়োগ করে বের করতে হবে। তাহলে আমরা এখানে পরীক্ষার খাতায় অবশ্যই কিন্তু এটা আবার দিয়ে তুলতে হবে। তার মোট ছিল এত টাকা। এবার হচ্ছে লিখবা ছোট বোনকে দিল 1,685 টাকা। আমরা এই পাশ থেকে লেখা শুরু করবো। প্রথমে দেবো এখানে 5, এই বরাবর দিব 8, এখানে এই বরাবর দিব হচ্ছে 6, এখানে 6, আর এই বরাবর দিব হচ্ছে 1। এখন তার যেই টাকাটা আছে সেটা আমরা কী করে বের করব, বিয়োগ করে। যেহেতু সে তার বোনকে তার মোট টাকাটা থেকে কিছু দিয়ে দিয়েছে, তার কমে গেলে অবশ্যই কী করে বের করতে হবে, বিয়োগ করে। দেখো, এখানে 0 হতে এখানে 5 আছে, এখানে 0 হতে আমরা কি ধরবো, 10 থেকে 5 বিয়োগ করা থাকে 5, হাতে আছে 1, 8 আর 1 9। এখানে আবার হচ্ছে ছোটো, এর জন্য আমরা এখানে ধরবো 17 থেকে 9 বিয়োগ করলে থাকে কত, 8। তাহলে এখানে রইল 8, হাতে ছিল আবার 1, এই 6 আর 1 কত, 7, সাথে সাথে কী হবে, 0। আমাদের হাতে কিন্তু এখন কিছুই নেই। এই 7 থেকে 1 বিয়োগ করে থাকে 6, আর এই যে বাকি ছিল 1। এখানে যদি গুণায় ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। এইখানে লিখব তার রইল, তো ভুল হচ্ছে কেন আজকে, এই যে এই টাকাটা হচ্ছে তার রইল। সো উত্তর হচ্ছে এটা। দেখো, 3 নাম্বারটা কী বলেছে, 3 নাম্বার প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবার কিন্তু এটা হচ্ছে নতুন দিয়েছে তোমাদের 2026 সালের গণিত বইতে। তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। প্রথমে অঙ্কটা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝাই। রনি সাহেবের পুকুরে 925টি মাছের পোনা ছাড়া হলো। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম এবং রেজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? আচ্ছা, এখানে আমাদের বলেছে, প্রশ্নে চেয়েছে কি, তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো, মানে হচ্ছে 3 জনের পুকুরে সব মিলিয়ে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হয়েছে সেটা আমাদের কাছে চেয়েছে। কিন্তু এখানে দেখো,
একমাত্র রনি সাহেবের পুকুরে ছাড়া আর বাকি দুইজনের পুকুরে কতগুলো করে মাছ ছাড়া হয়েছে সেটা কিন্তু আমাদের দেওয়া নেই। শুধুমাত্র রনি সাহেবের পুকুরেই মানে কতগুলো ছাড়া আছে সরাসরি সেটাই দেওয়া আছে। এখন এই যে রনি সাহেবের পুকুরে যতগুলো পোনা ছাড়া হয়েছে সেই পোনা দিয়েই কিন্তু হচ্ছে আমাদের বাকি দুজন, হ্যাঁ, বাকি যে রাকিব সাহেবের পুকুরে কতগুলো ছাড়া হয়েছে, রেজা সাহেবের পুকুরে কতগুলো ছাড়া হয়েছে সেটা আমাদের আগে বের করতে হবে। তারপরে হচ্ছে তিনজনেরটা কী করতে হবে, যোগ করে বের করতে হবে, যেহেতু আমাদের কাছে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হয়েছে সেটা চেয়েছে। তো প্রথমে আমরা আছে যেটা দেওয়া আছে সরাসরি যেটা দেওয়া আছে সে তুলব। যেহেতু আমাদের রনি সাহেবের পুকুরে মানে যে মাছের পোনা ছাড়া হলো 985টি, এটা সরাসরি দেওয়া আছে। এবার এই যে রনি সাহেবের থেকে মানে হচ্ছে রাকিব সাহেবের পুকুরে 120টি হচ্ছে কম ছাড়া হয়েছে। প্রথমে তাহলে আমরা হচ্ছে লিখবো রাকিব, দেখো এত বড় লেখা কিন্তু এখানে মানে হচ্ছে অনেক সময় হচ্ছে ধরানো সম্ভব হয় না, তাহলে আমরা হচ্ছে যত শর্ট মানে লেখা যায় যতটুকু সম্ভব হয় ততটুকু সেভাবে লিখবো। আমরা হচ্ছে লিখবো, দেখো এই যেভাবে লিখবা, রাকিব সাহেবের পুকুরে পোনা কম ছাড়া হলো, কতটি কম ছাড়া হয়েছে, এই যে 120টি। এখানে কিন্তু আমাদের এত কিছু লেখা দরকার নেই যে হচ্ছে রনি সাহেবের থেকেই হচ্ছে কম ছাড়া হয়েছে, সে এত কিছু লেখা দরকার নেই। জাস্ট হচ্ছে অঙ্কের ক্ষেত্রে কিন্তু তুমি মিনিমাম যতটুকু লিখে বুঝাতে পারো ততটুকু লিখলে এনাফ। এবার হচ্ছে আমরা কী করব, দেখো এইখানে যেহেতু হচ্ছে কম ছাড়া হয়েছে, এই যে রনি সাহেবের অপেক্ষা রাকিব সাহেবের পুকুরে হচ্ছে এতগুলো কম ছাড়া হয়েছে, তার মানে হচ্ছে কী করে বের করতে হবে, আমাদের বিয়োগ করে বের করতে হবে। যখন হচ্ছে কম ছাড়া হয়, হ্যাঁ, যখন হচ্ছে কম কথা থাকবে উপরে এই যে দাগের উপরে, তখন আমাদের কী করে বের করতে হবে, বিয়োগ করে। তাহলে এখানে কার কার সংখ্যাটা আসবে, এই যে রাকিব সাহেবের। সুতরাং রাকিব সাহেবের পুকুরে পোনা ছাড়া হলো। তাহলে আমরা যদি বিয়োগ করি, এই যে 5 থেকে 0 বিয়োগ করলে 5, এখানে 2 কত 0, 9 থেকে 1 বিয়োগ করলে থাকে 8। সো আমাদের রাকিব সাহেবের পুকুরে মাছ ছাড়া হয়েছে কতটি, 805টি। এবার আবার হচ্ছে কী করতে বলেছে, রেজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হয়েছে। এটাও কিন্তু সেই রনি সাহেবের মানে পুকুরে যতগুলো ছাড়া হয়েছে তার থেকে রেজা সাহেবের পুকুরে এতগুলো বেশি ছাড়া হয়েছে। তাহলে এই কথাটা কিন্তু আবার লিখতে হবে। দেখো আবার রনি সাহেবের পুকুরে পোনা ছাড়া হলো এতটি, রেজা সাহেবের পুকুরে বেশি ছাড়া হলো 187টি। এই যে এখানে কিন্তু বেশি কথা বলেছে, রেজা সাহেবের পুকুরে এতটি বেশি ছাড়া হয়েছে। এখানে কিন্তু রেজা সাহেবের পুকুরে কতগুলো ছেড়েছে সেটা কিন্তু সরাসরি দেওয়া নেই, সেটা শুধু বেশি কতটুকু বেশি ছাড়া হয়েছে সেটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের হচ্ছে বের করতে হবে, কি করে বের করতে হবে বলো তো। এখানে যেহেতু এর তুলনায় মানে হচ্ছে রনির সাহেবের তুলনায় এর এতগুলো বেশি ছাড়া হয়েছে, তাহলে কি করে বের করতে হবে, যোগ করে, যেহেতু বেশি ছাড়া হয়েছে। তাহলে এবার হচ্ছে আমাদের সরাসরি রেজা সাহেবের পুকুরে কতগুলো মাছ ছাড়া হয়েছে সেটা বের হবে। তাহলে এখানে আমরা হচ্ছে যোগ করবো কি, 5 7 12, 2 হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 2 হচ্ছে 11, 1 হাতে আছে 1, 1 আর 1 2, 9 আর 2 11। এবার তোমার কাছে দেখো, এবার হচ্ছে আমরা এই যে দেখেছি পেলাম কি, রনি সাহেবের পুকুরে এতগুলো মাছ ছাড়া হয়েছে, রাকিব সাহেবের পুকুরে এতগুলো ছাড়া হয়েছে এবং রেজা সাহেবের পুকুরে এতগুলো ছাড়া হয়েছে। সবারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন কি বলেছে, তাদের তিনজনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হয়েছে। তিনজনেরটা যেহেতু আলাদা আলাদাভাবে পেয়ে গিয়েছি, এবার আমরা কি করব, তিনজনের পুকুরে মোট যেহেতু চেয়েছে তাহলে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। সো এই যোগটা হচ্ছে আমরা করব পাশাপাশি, যেহেতু হচ্ছে এইগুলো বারবার লিখতে গেলে অনেকগুলো লেখা হয়, তাহলে আমরা এইভাবে লিখব। এই যে সুতরাং তিনজনের পুকুরে মোট পোনা ছাড়া হলো, প্রথমে এই যে 925 যোগ 805 যোগ 1112। তোমরা এই যোগটা হচ্ছে এইখানে তুলবা, তোমরা হচ্ছে বড়টাও হচ্ছে এখানে আগে তুলতে পারো, বড় তুললেও সমস্যা নেই। এরপর হচ্ছে 925 805, এটা যদি আমরা যোগ করি 5 5 10, 10 আর 2 12, 12 2 হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 8 8 আর 9 17, 17 আর 1 18, 18 আর 8 হাতে আছে 1, 1 আর 1 2। তাহলে এই যে 2842টি। তোমরা আবার এটা কিন্তু হচ্ছে একবার গুনবা না, দুইবার গুনবা, কারণ এত বড় একটা অঙ্ক করার পরে এত সুন্দরভাবে সাজানো পরে তোমার যদি হচ্ছে হিসাবে ভুল হয়ে যায়, এখানে যদি দেখা যাচ্ছে এই যেখানে 2 হবে দিয়ে দিলা 1, এখানে 4 হবে দিয়ে দিলা 3 কিংবা 0, তাহলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটাই হচ্ছে তোমার কাটা যাবে। সো এটা হচ্ছে যখন গুনবা, গুনার পরে দ্বিতীয়বার আবার চেক করবা, হ্যাঁ, চেক করার পরে তারপরে এখানে হচ্ছে অ্যান্সারটা বসাবা। সো এটাই হচ্ছে আমাদের উত্তর।
দেখো 4 নাম্বারটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক। ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিলের বাক্স এবং 40 টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। যেমন তুমি যদি একটা দোকানে গিয়ে ধরো 15 টাকা দিয়ে হচ্ছে একটা খাতা কিনেছ, 50 টাকা দিয়ে একটা হচ্ছে খাতা কিনেছ, আর হচ্ছে 20 টাকা দিয়ে একটা কলম কিনেছ, তাহলে তোমার মোট কত টাকা খরচ হবে সেটা কী করতে হবে, এই যে এটা দিয়ে হচ্ছে যোগ করতে হবে। তারপর তোমার কত টাকা খরচ হয়েছে সেটা তুমি যোগ করে পেলা। এখন তুমি দোকানদারকে দিয়েছো 100 টাকা, হ্যাঁ, সেই 100 টাকা থেকে দোকানদার যে তোমার মানে হচ্ছে কলমের দাম এবং হচ্ছে খাতার দাম হয়েছে সেটা রেখে বাকিটা ফেরত দিবে। তাহলে তোমাকে আগে কী করতে হবে, তোমার খাতা এবং কলমের দাম কত টাকা হয়েছে সেটা যোগ করতে হবে। তারপর তুমি যে 100 টাকা দিয়েছিলে সেখান থেকে কত টাকা ফেরত পাবা সেটা বিয়োগ করলে কিন্তু তুমি পেয়ে যাবে অ্যান্সার। তাহলে আমাদের এখানে কী করতে হবে, এই যে টাকাটা খরচ হয়েছে, এই যে এটা কলম পেন্সিলের দাম, পেন্সিল বাক্সের দাম, আর এটা হচ্ছে কলমের দাম। তাহলে পেন্সিল বাক্স এবং হচ্ছে কলমের দামটা আমরা কী করবো, প্রথমে যোগ করব। দেখো যেভাবে তুলবা, পেন্সিলের বাক্সের দাম 175 টাকা, কলমের দাম 40 টাকা। তাহলে সুতরাং মোট খরচ, হ্যাঁ, শুধু মোট লিখলেও হবে অথবা শুধু যে খরচ লিখলেও হবে। মোট যেহেতু তাহলে যোগ করে বের করতে হবে। 5 আর 0 যোগ করলে 5, 4 আর 7 যোগ করলে কত হবে, 11, 1 হাতে আছে 1, 1 আর 1 2। এই টাকাটা হচ্ছে তুমি খরচ করেছো। তুমি দোকানদারকে দিয়েছিল কত, 500 টাকা। দেখো আবার দোকানদারকে দিল 500 টাকা, হ্যাঁ, 500 টাকা দিয়েছে, আর খরচ কত গেল, 215 টাকা। এই খরচটা যেহেতু গিয়েছে এটা দোকানদার কী করবে, রাখবে, রাখার পর হচ্ছে বাকিটা ফেরত দেবে। তাহলে ফেরত দিবে অবশ্যই 500 টাকা থেকে কী করবে, এটা যেহেতু রেখে দিবে তার মানে কি কমে যাবে, কমে গেলে কী করে বের করতে হবে আমাদের, বিয়োগ করে। তাহলে এখানে দেখো 0টা 5-এর থেকে ছোট, এটা কিন্তু 5, সরি এখানে কাটাছেড়া হয়েছে। সো এটা 10 ধরতে হবে, 10 থেকে 5 গেলে কত থাকে আমাদের, 5, হাতে আছে 1, 1 আর 1 2, আবার এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 2 গেলে কত থাকে, 8, হাতে আছে 1, 2 আর 1 3, 5 থেকে 3 গেলে থাকে 2। সো এই টাকাটা হচ্ছে মিনু ফেরত পাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো এই তিনটে, আজকে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সো এই তিনটা অঙ্কই হচ্ছে আজকে আমরা সমাধান করলাম। তো এর পরবর্তী সমস্যার সমাধানগুলো পেতে হলে আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে, আর ভিডিও